হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। অর্ধাঙ্গিনী পার্ট 2, লেখিকা হুমায়রা ইসলাম। সানজিদা মোবাইলটা বিছানার উপর রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের জন্যই নিজে জেলাস ফিল করে। তাকে দেখতে এত সুন্দর লাগে কেন? অল্প সাজলেই পরি মনে হয়। এর আগে যতগুলো বিয়ের প্রস্তাব এসেছে সবগুলোতে সে সুন্দর করে সেজেছিল। ছেলেপক্ষের লোকজন হাঁ করে সানজিদাকে দেখত, কিন্তু প্রত্যেকবার সানজিদার বাবার জন্যই বিয়ে ক্যান্সেল হতো। তিনি কোনো না কোনো কারণের জন্যই ছেলেকে অপছন্দ করবেন। রেহেনা বেগম নিচে এসে দেখেন ছেলের বাড়ি থেকে অনেকেই এসেছেন। ছেলের মা, বোন, ভাই, চাচি, মামি, ভাবি। তবে রেহেনা বেগমের কাছে যেটা অনেক ভালো লেগেছে সেটা হলো ছেলে দেখতে লম্বা, চওড়া, ফিট ফিগার, মার্শাল বডি ফিটনেস, সাদা ফর্সা চেহারা, গালে খোঁচা খোঁচা চাপ দাড়ি, বেশ স্মার্ট আর হ্যান্ডসাম। ছেলে 100-র মাঝে একজন। প্রথম দেখাতেই রেহেনা বেগমের ছেলে পছন্দ হয়েছে। নিজের মেয়ের জন্য এতদিন এমন একটা ছেলেই খুঁজছেন তারা। রেহেনা বেগম মনে মনে শুকরিয়া আদায় করলেন। রেহেনা বেগম এবং আব্দুল সাত্তার সাহেব ছেলে পক্ষের সাথে বেশ সুন্দর করে কথা বলছিলেন। ছেলের মা মরিয়ম বেগম বললেন, আপনারা মেয়েকে ডাকুন, আমরা কিছুক্ষণ মেয়ের সাথে কথা বলি। রেহেনা বেগম নিজের ছেলের দিকে তাকিয়ে বললেন, সাজিদ, যাও সানজিদাকে নিয়ে এসো। মায়ের কথা শুনে সাজিদ এক দৌড়ে উপরে সানজিদার রুমে চলে আসে। এসে দেখে সানজিদা নিজেকে আয়নায় দেখছে। সাজিদ ঢুকে বলে, আপু চল, তোকে যেতে বলেছে। সাজিদের হঠাৎ বলা কথায় সানজিদা চমকে ওঠে। সানজিদা পিছন ফিরে সাজিদের দিকে তাকিয়ে বলে, কে যেতে বলেছে? আম্মু বলেছে দুলাভাই আর তাদের বাড়ির লোকজন তোর জন্য অপেক্ষা করছে। সাজিদের কথা শুনে সানজিদা থ হয়ে যায়। সানজিদা ধীর কণ্ঠে বলে, দুলাভাইকে? তোর সাথে যার বিয়ে হবে সে তো আমার দুলাভাই হবে নাকি? সাজিদের কথা শুনে সানজিদার বুকের ভিতর কেন জানি অস্থিরতা শুরু হয়ে গেছে। হার্টবিটটা যেন হাওয়ার সাথে চলছে। কেন এমন লাগছে তার জানা নাই। সানজিদা অন্য পাশে ফিরে বলে, বিয়ে কি ঠিক হয়ে গেছে? না। তাহলে তুই আগে থেকে দুলাভাই ডাকছিস কেন? এর আগেও তো কতগুলো ছেলে দেখতে এসেছে, তাই বলে কি বিয়ে হয়ে গেছে? আপু, ছেলেকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই দুলাভাই ডাকছি। সানজিদা সাজিদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, তোর পছন্দ হয়েছে বলেই দুলাভাই ডাকছিস? দুলাভাই ডাকতে হলে বিয়ে হতে হবে। আমি জানি এই বিয়েটা হবেই। দুলাভাই দেখতে যা হ্যান্ডসাম, স্মার্ট, এবার আব্বু পছন্দ না করে পারবে না। আপু, তোরও পছন্দ হবে। একবার দেখলে তোর চোখ সরাতে পারবি না। এমন স্মার্ট ছেলে আমি এখনো দেখিনি। সাজিদের কথায় সানজিদা কিছু বলল না, আবার নিজেকে একবার আয়নায় দেখে নিল। আজ তার মনটা জানি কেমন কেমন করতেছে। তার ভালো লাগছে না কি খারাপ লাগছে এই বিষয়টা সানজিদা বুঝতে পারছে না। তবে কেন জানি আজ তার অনেকটা লজ্জা কাজ করছে। ছেলেপক্ষের সামনে যেতে আনইজি ফিল করছে। সানজিদা রুম থেকে বাইরে বের হওয়ার জন্য পা বাড়ালো। আপু, আজ তোকেও অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। তোকে ওরা পছন্দ করবে। সানজিদা কিছু বলল না। ছোট ভাইটা সব সময় তার পিছনে লেগে থাকে। অনেক ভালোবাসে সানজিদা সাজিদকে, সাজিদও সানজিদাকে ভালোবাসে। এর আগে সানজিদার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছিল। ছেলে বিডিপিতে জব করে, দেখতে রোগা পাতলা। সাজিদের একদম পছন্দ হয়নি ছেলেকে। সাজিদ সেদিন শরবতে ইচ্ছেমতো লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিল যাতে বিয়েটা না হয়।
আর যখন সাজিদ সানজিদাকে সবটা বিষয় খুলে বলেছিল, সানজিদা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেয়েছিল। সানজিদা চায়ের ট্রে হাতে নিয়ে ছেলের বাড়ির লোকজনের সামনে উপস্থিত হয়েছে। সানজিদা সবাইকে সালাম দিয়ে সবার হাতে চায়ের কাপ তুলে দেয়, কিন্তু চোখ তুলে একবারও কারো দিকে তাকায়নি সে। ছেলে বাড়ির লোকজন সানজিদাকে জাস্ট কয়েকটা প্রশ্ন করেছিল, এর বেশি কিছুই না। এই বিষয়টা সানজিদার বেশ ভালো লেগেছে। এর আগে ছেলের বাড়ির লোকজন বলেছিল, একটু হাঁটো তো দেখি, চুলগুলো দেখি, সব কিছু কেমন কুটিয়ে কুটিয়ে দেখছিল, যা সানজিদার কাছে অসহ্যকর ছিল। ছেলের মা সানজিদার বাবা মাকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মেয়ে মাশআল্লাহ লক্ষ্মী প্রতিমা মেয়ে, আমাদের সবারই পছন্দ হয়েছে। আপনাদের কি মতামত? আমাদেরও ছেলে পছন্দ হয়েছে। এখন ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করলে আলহামদুলিল্লাহ। আব্দুল সাত্তার সাহেবের কথা শুনে ছেলে মা বললেন, আমার মতে ছেলে মেয়েকে আলাদা একটু সময় দেওয়া উচিত। একজন আর একজনকে জানতে বুঝতে এইটুকু সময় তো দেওয়াই যায়। আব্দুল সাত্তার সাহেব সানজিদাকে বললেন, যা মা, ওকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়, আমরা একটু কথা বলি। সানজিদা কোনো কথা না বলে উঠে হাঁটতে লাগে। পিছন পিছন ছেলেও যেতে লাগে। সানজিদা বাসার ছাদে গিয়ে এক কোণায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। ছেলে সানজিদার কাছে গিয়ে একটু গলা ঝাঁকিয়ে বলে, আপনাদের বাড়ির ছাদ থেকে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ছেলের কথায় সানজিদা কোনো কথা বলেনি, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ছেলে সানজিদার পাশে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে বলে, আপনি আমার সম্পর্কে হয়তো বেশি কিছু জানেন না। আগে নিজের পরিচয়টা দেই, তারপর কয়েকটা কথা বলবো। আমার নাম মাহিম, অফিসার জেনারেল অফ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন এ জব করি। আমার 2 বোন, এক বোনের বিয়ে হয়ে গেছে আর এক বোন ছোট। এখন পরিবার বলতে মা বাবা আর ছোট বোন। 4 বছর আগে আমার একটা রিলেশন ছিল, সেটা 4 বছর আগেই শেষ হয়ে গেছে। তারপর আর নতুন রিলেশনে যাইনি। সানজিদা হাঁ করে মাহিমের কথাগুলো শুনছিল। কিরকম সরল মনে সব বলে যাচ্ছে। সানজিদা মাহিমের কথা শুনে চোখ তুলে মাহিমের দিকে তাকিয়ে এক অন্য জগতে হারিয়ে যায়। সাজিদ সত্যি বলেছে, ছেলেটা অসম্ভব হ্যান্ডসাম, ফর্সা চেহারা, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটি মায়াবী, চেহারাতে ভদ্রতার ছাপ স্পষ্ট। প্রত্যেকটা মেয়েই জীবনেই এমন একটা জীবন সঙ্গী খোঁজে। মাহিম সানজিদার দিকে তাকিয়ে দেখে সানজিদা তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মাহিম সানজিদার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিতেই লজ্জায় সানজিদা অন্যদিকে ফিরে দাঁড়ায়। মাহিম বলে, আপনার কিছু বলার নেই? মাহিমের কথা শুনে সানজিদা আবার মাহিমের দিকে নিজের মনের কথা ব্যক্ত করতে পারেন। আমি মনোযোগী শ্রোতা হওয়ার জন্য চেষ্টা করব। আপনার ইচ্ছা আমাকে কেমন লেগেছে সব বলুন। সানজিদা নিজের দুটি হাত ধরে মুচড় দিতে থাকে। তার সত্যি কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবে ঠিক বুঝতে পারছে না। সানজিদার মুখটা মলিন করে দাঁড়িয়ে থাকে। মাহিম বলে, আপনার কোনো ইচ্ছা থাকলে বলতে পারেন, এখন না বলতে পারলে কিন্তু আর কখনোই বলার মতো এত সুন্দর সুযোগ পাবেন না। মনের মধ্যে যে কথাটা ঘুরতেছে সেটা বলে ফেলুন। সানজিদা খুবই অবাক হলো। এই লোকটা কি মন পড়তে পারে নাকি? কি করে বুঝলো তার মনে কোনো কথা ঘুরছে? মাহিম সানজিদার দিকে তাকিয়ে আবার বলে, কি হলো? অবাক হওয়ার কি আছে? বলুন শুনি, কি বলতে ইচ্ছে করছে, কি ইচ্ছা আপনার আসলে? বলুন। আমার ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করব। সানজিদার কথা শুনে মাহিম হো হো করে হেসে দেয়। মাহিমকে এভাবে হাসতে দেখে সানজিদা বোকা বনে চলে যায়। সে অবাক হয়ে মাহিমের দিকে তাকিয়ে থেকে বলে, আমি হাসার মতো কি বললাম? আমি কি কোনো জোকস বলেছি যে এভাবে হাসছেন?
মাহিম অনেক কষ্টে নিজের হাসিটা থামিয়ে বলে, আপনি কি এখন অন্যের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন? তা কবে আপনার নিজের দুটি ঠ্যাং হবে শুনি? কথাগুলো বলে মাহিম আবার হাসতে শুরু করে। সঞ্জিতের রাগ লাগছিল মাহিমের হাসি দেখে। সে দাঁড়িয়ে থেকে নিজের রাগে নাক ফোলাতে থাকে। চলবে। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।